2023 জানুয়ারির পর 2024 অগস্ট, 1.5 বছরের মাথায় মার্কিন সংস্থা হাইন্ডেনবার্গ রিসার্চ বোমা ফাটালো আবার। এবারের অভিযোগ, আদানি গোষ্ঠীর বিদেশে সরানো টাকায় অংশীদারিত্ব ছিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তথা সেবি প্রধানের। হিন্ডেনবার্গ রিসার্চের এই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই আলোড়ন উঠে গিয়েছে। হিন্ডেনবার্গের যাবতীয় দাবি অস্বীকার করেছেন সেবি চেয়ারপারসন মাধবী পুরী বুচ এবং তার স্বামী ধবল বুচ। বুচ দম্পতি বিবৃতি দিয়ে দাবি করেছেন তাদের চরিত্র হনন করার জন্য ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে। কিন্তু হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর সেবির স্বশাসিত এবং নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে সারা দেশে। হিন্ডেনবার্গ রিসার্চ জানিয়েছে, সেবির বর্তমান চেয়ারপারসন মাধবী বুচ এবং তার স্বামী আদানির অফশোর কোম্পানিতে অংশীদারিত্ব রয়েছে। 2023 জানুয়ারিতে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে দাবি করা হয়েছিল আদানি কর ফাঁকি দিয়ে বিদেশে ভুয়ো সংস্থা খুলে টাকা সরিয়েছে। সেই অভিযোগের তদন্তভার দেওয়া হয়েছিল সেবির ওপর। হিন্ডেনবার্গের এবারের রিপোর্টে দাবি করা হচ্ছে আঘাত রয়েছে সেবি এবং আদানিদের মধ্যেই। আগের রিপোর্ট প্রকাশ্যে আসার পর 18 মাস কেটে যাওয়ার পরেও আদানির ব্যাপারে এত বিস্ময়করভাবে চুপ কেন সেবি? প্রশ্ন হিন্ডেনবার্গের। রিপোর্টে আরো দাবি করা হয়েছে মাধবী বুচ এবং তার স্বামী 2015 সালে মরিশাস এবং বারমুডার এমন সব ভুয়ো বিদেশি সংস্থায় বিনিয়োগ করে রেখেছেন যাদের সঙ্গে গৌতম আদানিদের সম্পর্ক রয়েছে সরাসরি। 2017 সালে সেবির পূর্ণ সময়ের সদস্য হিসেবে নিয়োগ করা হয় মাধবী বুচকে। 2022 সালে সেবির চেয়ারপারসন হন মাধবী।